60-এর পরে কিন্তু মানুষের ডাইজেশন ক্ষমতা অনেকটাই কমে আসে। খুব স্বাভাবিক না? আপনাকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট 60 বছর সার্ভিস দিয়েছে। কিডনি আপনাকে 60 বছর সার্ভিস দিয়েছে। আর কত? তাকে তো আর হ্যাঁ, তাকে আপনাকে সম্মান করে চলতে হবে। আমি আমার পেশেন্টদের সবাইকে বলি 60 এর ঊর্ধ্বে যারা, যে আপনি অর্গানকে যদি সম্মান করে না চলেন, তাহলে আপনি অনেক বড়, বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের ক্ষেত্রে লবণের ব্যাপারটা খুব ইজিলি বলে দেই। তারা খেয়াল রাখবেন এক্সট্রা কোনো লবণ খাওয়া বা লবণ তেলে ভেজে না খাওয়া, সয়া সস, টেস্টিং সল্ট যেই খাবারগুলোকে খুব লবণাক্ত করে সেগুলোকে একটু এড়িয়ে চলা, রেড মিটটাকে একটু পরিমিত করা, অর্থাৎ সবসময় আগে একসময় অনেকে বলে অনেক গরুর মাংস খেয়েছি, এখন খেলে কি হবে? অবশ্যই হবে। বিকজ কিডনিকে কিন্তু কষ্ট করে সোডিয়ামটা বের করতে হবে, প্রোটিনটাকে ম্যানেজ করতে হবে। তাই তাদেরকে এই ফাস্ট ফুড, তারপরে হাই ডেন্স নিউট্রিশন যেগুলো, যেমন হাই অর্থাৎ গরুর মাংস, এটাতে অনেক নিউট্রিশন থাকে, খাসি অনেক নিউট্রিশন থাকে, এগুলোকে একটু কমিয়ে আনতে হবে। শাকসবজি, ইভেন অনেকে জানেন 60-এর পর সালাদ ডাইজেস্ট করতে পারে না, দুধ ডাইজেস্ট করতে পারে না, গল ব্লাডারের ব্যাপার থাকে, অনেকে তো ফেলেই দেয়, অনেকে দেখেছি ইদানিং গল স্টোনে ভুগছে। তাই তারা খেয়াল রাখবে যেমন লো ফ্যাট দুধ বা একটু দই, নরম চিড়া, ভাতটাকে একটু সফট খাবে, তখন স্বাভাবিক শক্ত ভাত খাবেন না। শাকসবজিটাকে সুন্দর করে একদম ওয়েল কুকড ভালো মতো রান্না করে আমরা খেতে বলি। তারপরে হচ্ছে যেমন দাঁতের প্রবলেম থাকলে তারা কিন্তু বাদাম পারবে না, কিন্তু তারা ডিমটা খাবে। গুড প্রোটিন সোর্স থেকে তারা প্রোটিনটাকে খুব যত্নের সাথে মেনটেন করতে হবে, তাহলে খুব সুন্দর এবং সুস্থ থাকবে।